কি করতেছে আমার বেবিটা? ভালো লাগছে না, অফিস থেকে আসছি খুব টায়ার্ড, এসে দেখি সবকিছু অগোছালো গোছাচ্ছি। আরে গুছাতে পারবা তো পরে। দেখো আমার দিকে তাকাও, সারাদিন ওয়েট করতেছি তুমি কবে আসবা, কখন তোমার সাথে একটু রোমান্সে যাব। কবে আসবা এমন ভাবে বললা, মনে হচ্ছে আমি যুগ যুগ ধরে অফিসে আছি, বাসায় আসিই না। হ্যাঁ, আমার তো এমনই মনে হয়। তোমার একটা নজর আমার চোখে না দেখলে কিছু ভাল লাগে না, মনে হয় যুগ যুগ নাই। হয়েছে তোমার এইসব রসের কথা বলে এখন আমার মন মানসিকতা নষ্ট করে না তো। তুমি খুব খারাপ লাগতেছে, যাও এখান থেকে যাও, এগুলো বুঝাইয়া আমি ফ্রেশ হবো। আচ্ছা, ফ্রেশ হওয়ার আগে আমরা একটু রোমান্স করি না? দেখো আমার তো 10টা 5টা বউ না, একটাই তো বউ। তোমার সমস্যা কি বলো তো? কি সারাদিন যখনই আসি যখন তখন মন চায় খালি রোমান্স রোমান্স রোমান্স, এইটা ছাড়া কি মাথার মধ্যে আর কিছু নাই? এত রোমান্স করে কি করবা? পারছো আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে? পারো নাই তো, সেই ক্ষমতা তো তোমার নাই। খালি রোমান্স করতে পারলেই হয় না। বাচ্চা দেওয়ার মালিক কি আমি? বাচ্চা দিব উপরওয়ালা, তবে চেষ্টা তো চালা দিতেই হইব। চেষ্টা চালাতে হবে, সেটা আমারও কথা। এতদিনে যেহেতু একটা বাচ্চা মানে নিশ্চয়ই কারো না কারোর মধ্যে একটা প্রবলেম আছে। তোমাকে আমি অনেক দিন বলছি যে একটা ভালো ডক্টর দেখাও, হয়তো তোমার কোনো সমস্যা হতে পারে, এর জন্য কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তুমি সেটা করতেছো না, খালি রোমান্স রোমান্স রোমান্স। আরে আমারও তো মনে চায় যে আমার একটা বেবি হবে, আমাকে মা রাখবে, সারাদিন মা 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 বলে পুরো বাড়ি মাথায় তুলে রাখবে। আমি ওকে আদর করবো, ভালোবাসবো, ওকে নিয়ে শপিং করবো, ঘুরতে যাব, ওকে খাইয়ে দিব, স্কুলে পাঠাবো। আমার মনের কোনো শখ আহ্লাদ কোনো কিছু তুমি পূরণ করছো? করো নাই। শুধু তোমার চাহিদা নিয়ে তুমি পড়ে আছো। কেন এত চাহিদা কিসের ছেলে মানুষের? সারাদিন তো ঘরে বসে থাকো, আমি তো অফিসে থাকি, সারাদিন বিজি থাকি, কাজ করি, আমি তো বুঝি কেমন আমার লাগে। দেখো ময়না, আমারও তো মনে চাই বাবা ডাক শুনতে, তোমাকে মা ডাক শোনাতে। যেহেতু হইতেছে না, সমস্যা নাই, সামনে শুক্রবারে বড় একটা ডাক্তার আইবো ঢাকা থেকে, আমি ওই ডাক্তারে তোমার দেখামু। আমি এত কিছু বুঝি না। তোমার যদি মনে চায় তুমি আজকে না হয় কালকের মধ্যে একটা ভালো ডক্টর দেখাও, আর না হলে আমার পক্ষে পসিবল না। পসিবল না মানে? তুমি এগুলো কি কইতাছো? আমগো স্বামী স্ত্রী সম্পর্ক এমনি এমনি ভেঙে যাবো? অবশ্যই ভেঙে যাবে। এই একদম গায়ে টাচ করবা না। আমার জাস্ট এখন তোমাকে বিরক্ত লাগে আর পছন্দ হয় না। আমি যতদিন না পর্যন্ত একটা মা ডাক শুনতে পারবো না, ততদিন পর্যন্ত তোমাকে আমি আমার স্বামী বলে পরিচয় দিব না। কিসের স্বামী? কোনো স্বামীটা আমি মানি না। আগে বাচ্চা, তারপর সম্পর্ক। যেদিন একটা বাচ্চা আমাকে দিতে পারবা, সেদিনকার সম্পর্ক নিয়ে আসবা। কথাটা ভালো করে মাথায় রাখবা। কি হলো? আবার এখানে চলে আসছো কেন? এখানে আমি কাজ করতেছি, ছাড়ো। উফ, ছাড়ো না, আরে ছাড়ো। বাবা, আপনি আপনি এখানে? আর আপনি এভাবে আমাকে ধরলেন কেন? ছি ছি বাবা, আপনাকে আমি কত ভালোবাসি, নিজের বাবার চোখে দেখি, আর আপনি কিনা শেষ পর্যন্ত ছেলের বউর গায়ে এইভাবে টাচ করলেন খালি বাড়ি পেয়ে। আপনার মনে মনে এই ছিল আমাকে নিয়ে, তাই না? মা, বৌমা, আমি তোমাদের সব কথা শুনছি যে তোমরা সন্তানাদি নিয়ে খুব চেঁচামেচি করছো যে আমার ছেলের সন্তান হবে না, তুমি নাকি বাইরে কোথা থেকে সন্তান আনবা। এই জন্য বৌমা বলছিলাম যে যে ঘরের জিনিস ঘরে থাক, আমার সাথে দেখো সন্তান হইলে বলতে দেখো আমার দাদা দাদা। বাবা, এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বয়সের সাথে সাথে কি বিভ্রতি ধরছে? এক পা চলে গেছে কবরে, এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি হচ্ছে না। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কি সম্মান দিতে হবে, কাকে কি করতে হবে সেটা আপনি বুঝেন না। আমি কি দেখবো? আপনি আমাকে কি দেখাবেন? তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমারও দাদা ডাক শোনার খুব ইচ্ছা করে, সেই জন্য বলছি যে আমার নাতি নাত করে দরকার আছে। তো
আপনার ছেলেকে বলেন না ভালো একটা ডাক্তার দেখাতে। আপনি দাদা ডাক শুনবেন তাই বলে আপনি আমার কাছে চলে আসবেন ছেলের বউর কাছে? আপনি চাচ্ছেন আপনি আমার সাথে এক হয়ে নিজের সন্তান জন্ম দিবেন, সেই সন্তানের কাছ থেকে আবার দাদা ডাক শুনবেন? ছি, এতটা নিচু আর বেহায়া নির্লজ্জ আপনি। আমি জাস্ট বুঝতে পারতেছি না। আজকে আপনার ছেলে আসুক, আপনার ছেলের কাছে আমি আপনার নামে নালিশ করব। নালিশ করবা না? তুমি আমার ছেলের কাছে নালিশ করবা? আমি ঘরের মধ্যে একা একা পয়সা থাকি, আমার ভালো লাগে না। তোমার আজকে আমি নাতি নাত করার ব্যবস্থা আমি করে দিলাম, বুঝছো? তুমি যা আরে কিছু করো। বাবা, বাবা ছাড়ে বলছি। আজকে যদি আপনি বাবা না হয় অন্য কিছু হতেন, আপনাকে এখানে আমি মেরে পুঁতে ফেলতাম। জাস্ট শ্বশুর দেখে আমি কিছু বললাম না। নেক্সট টাইম এই ধরনের কোনো কাজ করলে না, তখন আপনার ছেলের কাছে যাবো না বিচার দিতে, যা করার আমি ছেলের বউ হয়ে করে দিব। আরে যা যা, এগুলো অনেক দেখা আছে। তুই আমার কেন দেস জ্ঞান? আমি যখন তোর নজর পড়ছে, আমি ঠিক করে যা করার করে দিই। কি সাব্বা, তোমার মন খারাপ কে? মন খারাপ থাকতো না রে বাবা, আমি তখন তোর মাথার পুজো হয়ে দাঁড়াইছি। আমার দুইটা ডাইল ভাত খাওয়াস, এত তোরা সহ্য হয় না। যা কিছু করছিস তো সব বাবা আমি করছি, তোরা তো আর কিছু করস নাই। আমার কামাই খাইতেছ, আমারই সব কিছু খাইতেছ, তারপর তো আমার উপরে এই অত্যাচার নির্যাতন। কি হয়েছে আমার বুঝায় বলো, তোমার কে কি কইছে? কি কমো কোয়ার তো মানে আমার লজ্জা লাগতেছে। দেখ ওখানে তোর বউরে কইছিলাম যে বৌমা আমারে এক গ্লাস পানি দাও, ওষুধ কামো। তো আমার কি বললো, আমার কইতেছে আমি কি আপনার বাড়ির চাকর যে আপনারা ওষুধ এনে পানি দেওয়ান লাগবে, হ্যান দেওয়ান লাগবে, ট্যান দেওয়ান লাগবে? কোয়ার মধ্যে অপমান অবদস্ত করাটা করছে রে বাবা। আমি তো কেমনে কই, আমার সরমে কইতে পারতাছি না। এই ভাই এমন কাজটা করতে পারলো? তোমার এক গ্লাস পানি দিচ্ছে না? আচ্ছা বাবু, এইবার কয়েকদিন যাবৎ ব্যবহার কেমন জানি, আমার নিজেরই জানি কেমন লাগে। বাবা তুমি কিছু মনে করো না, আমি আমার যথেষ্ট পরিমাণ যতটুকু হয় শাসা মতো। আরে তার কত তো বাবা অনেক কইছি না, এটাতে কইলে তো তোর মাথাটা বাবা গরম হয়ে যাবে গা। এর লাগে তো বাবা আসল কথাটা কই হই না। আসল কথা আবার কোনটা? তুমি কো আমারে খুইলা, তোমার কি হইছে? আর বাবা লাস্ট পর্যন্ত আমি কইছি বাবা তুমি আমার এক গ্লাস পানি দিতে পারো, ওষুধটা ওইটা তুমি না পারো, তো তুমি আমার পুত্র মতো হইতো গেল লাগে। এই কথা কোয়ার পরে বাবা আমার রে গালাও দিমুন একটা কইসা সর মারতে রে বাবা রে। কি? তোমার গালে থাপ্পড় দিছে? আমি আর থাকতাম না বাবা, আমি আমার দুইটা শক্তি থেকে যাই থেকে রাস্তা থেকে ভিক্ষা করো, তো আমি তার সাথে থাকতাম না বাবা। না বা, তুমি কেন তোমার বাড়ি ছেড়ে যাইবা? যদি যাইতে হয় এই ফকির নির্জি যাইবো, যে মেয়ে নাকি আমার বাবার গালে থাপ্পড় দেয়, হে মেয়ে আমার বউ হয়ে থাকতে পারবো না। এই বাড়িতে থাকার মতো তার কোনো ওয়ে নাই। যাও তুমি তোমার রুমে যাও, আমি দেখি কি করতে পারি। দিবা, তুই আমার সাথে ফাঁসছি, হ্যাঁ? আমার গালে মধ্যে পয়সা সর মারছস, আমার প্রতিশোধ কীভাবে নিতে হয় ওখানে তুই হারে হারে টের পাইবে। আমার ফুটা তোরে ঠিক মতো দিব। আর তুই আমার দ্বারা কত তেল তেলে আইবে, হ্যাঁ যাও আব্বা ধান আমার মাফ করে দে। আমার মাপ যখন হইব, তখন যখন আমার মনের আশাটা তুই পূরণ করবে, তখন তোর মাফ হইব। আজকে ও শুধু আসুক, ওর বাবা যে কত বড় একটা বেয়াদব সেটা আজকে ওর দেখতে হবে। তুমি চলে আসছো, তোমার সাথে আমার একটা কথা আছে জরুরি। তোমার বাবা আমার বাবা? এই আমার বাবা কি তোমার বাবার মতো না? আমার বাবার নয়, আমার বাবা এক গ্লাস পানি চাইছে, সেজন্য তুমি আমার বাবার গালে থাপ্পড় মারবা? তুমি কেমন ছেলের বউ হইছো? এটা কি তোমার কর্তব্য না? তোমার কি দায়িত্ব না আমার বাবাকে সেবা যত্ন করার? তুমি ওর কথাটা তো একবার শুনবা যে বাবা আসলে করছে এটা কি। চুপ চুপ,
একদম চুপ। তোমার কথা শোনার মতো মুভমেন্ট আমার নাই। যে মেয়ে কিনা বাবার গালে হাত তুলতে পারে, তাও আমার বাবার গালে। এই তুমি কি, তুমি চাকরি করতা সেজন্য কি একবার মাথায় উঠে গেছো? আমাকে 2টা টাকা দিতা, এই জন্য কি মাথায় উঠে গেছো যেটা মন সেটা করবা তুমি? তুমি বুঝতেছো না বিষয়টা, এখানে আমার কোনো দোষ নাই, বোঝার চেষ্টা আমার করো। বুঝার কিচ্ছু নাই, যা বুঝার আমি বুঝে গেছি। তুমি আমার সাথে সংসার করবে না সেটা আমাকে বললে হইতো। তুমি আমার বাবার গায়ে কেন হাত তুললা? কেন হাত তুললা তুমি আমার বাবার গায়ে? আমি ইচ্ছা করে ওনার গায়ে হাত তুলিনি, উনি অবশ্যই কোনো না কোনো দোষ করছে। শোনো, এত কথা তুমি আমার বুঝাইও না। এই বুঝুন বাজুন বুঝ দিয়ে আমার লাভ হইব না। তুমি আমার সংসার করবে না, বাচ্চা কাচ্চা হয় না, এটাই তো ঠিক আছে। তোমাকে আমি ডিভোর্স দিতেছি। এই ডিভোর্স দিয়া তোমার আমি এই বাড়ি থেকে বের করতেছি। সুজন আমার কথা বোঝারই চেষ্টা করলো না, যেখানে আমার কোনো দোষ নাই। ওর বাবাই আমার সাথে বাজে ব্যবহার করছে, বাজে ব্যবহার গায়ে টাচ করছে। আমি ওরে বোঝানোর কত চেষ্টা করলাম, কিন্তু আমার কথাই বুঝলো না। ঠিক আছে, ওর বাবা যেহেতু ওর কাছে এতই ভালো, তাহলে থাকুক ওর বাবা নিয়ে। আমি যেহেতু ভালোই না, আমাকে যেহেতু বিশ্বাসই করতে পারে না, তাহলে আমার আর এখানে থাকার দরকার নেই। আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, তারপর থাকুক ওর বাবাকে নিয়ে। বৌমা, আমার ছেলেটা মনে আছে তোমার অনেক বেশি মাইর মারছে। আমার না বৌমা খুব কষ্ট হয়েছে, মানে কইতেও পারি না সইতেও পারি না। ছেলেটা এমন উত্তেজিত হয়েছে। আসলে বৌমা না, দোষটা তো আমারই। আমি ছেলেটারে কাইন্দা হইতে অনেক কিছু কইছি, এই জন্য এই ছেলেটা তোমার আগে এমনটা মারধর করছে। যাক বৌমা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার কষ্টটাও বৌমা অনেক বেশি। দেহ বুড়া হয়ে যেতেছি গিয়া, ঘরের মধ্যে একটা নাতি নাতকন নাই আমার সাথে খেলাধুলা করার জন্য। আমি ডাক্তারের কাছে নিজে গেছিলাম বৌমা। ডাক্তারে বললো আপনার ছেলে আর সন্তানের বাবা হইতে পারবে না। তাই আমি বলছিলাম কি বৌমা, যদি তুমি রাজি হয়ে যাও বৌমা, তাহলে আমাদের ঘরের বীজ আমাদের ঘরে থেকে গেল, অন্য মানুষের ঘরে বৌমা গেল না। কি বৌমা, তুমি রাজি? তুমি এভাবে কাঁদছো কেন? বাবা, আমাকে জাস্ট একটু একা থাকতে দেন। দেখো, তুমি রাজি হয়ে যাও, সব দুঃখ কষ্ট একবার শেষ হয়ে যাব। বাবা, আমি বললাম তো আমাকে একটু একা থাকতে দেন। বৌমা দেখো, তোমার কষ্টটা না আমার সহ্য হয় না। তোমার কোলে যখন একটা বেবি আইব, বেবি যখন খেলাধুলা করবো, তখন তোমার দুঃখ কষ্ট পাবো সব যাইব গা। আমাদের ফ্যামিলিও একটা আনন্দ উল্লাস করে ঘরটা করে দলমলায় বইরে যাইব গা। তাই বলছিলাম বৌমা রাজি হয়ে যাও। আমার পক্ষে পসিবল না, কারণ আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। আমি সবসময় আপনাকে বাবার চোখে দেখছি। আমি কিভাবে আপনার সাথে এগুলো করতে পারি বলেন? আপনি এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দেন। ঠিক আছে, তুমি যখন রাজি হবা না, তোমাকে আমি একটু সময় দিয়ে গেলাম। তুমি ভেবে চিনতে আমার তুমি জানাইও। আর তোমার না বৌমা একবার আমার তোর মানে ধরে রাখতে পারতেছে না। তোমার কষ্টটা আমার সহ্য হইতেছে না, বুঝছো না? এর লাগে বৌমা তোমার বারে বারে এইভাবে রিকোয়েস্ট করতেছি আর কি, তুমি আমার জানাইও।
গরম গরম দুধ বানিয়ে নিয়ে আসছি, খান। বুঝতে পারছি বৌমা, তোমার আসল রহস্যটা কইছিলাম না, তুমি স্বেচ্ছায় আমার তার তোরা দেওয়া এত অনুভূতি শুভবুদ্ধির উদয় হয়েছে, তাই না? আসলে বাবা আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম আপনার ছেলে যেহেতু আমাকে একটা বাচ্চা দিতে পারছে না, তার মধ্যে আমাকে ও আগের মতো ভাবে করে বিশ্বাসও করতে পারছে না। যেহেতু আপনার ছেলে এখন আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যাক না, আপনি যেহেতু কাছে আসতে চাচ্ছেন, আপনাকে আমি কাছে আনি, এইটা চিন্তা করে আমি আপনার জন্য গরম গরম দুধ বানিয়ে নিয়ে আসলাম আর মনের কথাটা বলে ফেললাম। এখন বাদ বাকিটা আপনি জানেন। বুঝতে পারছি বৌমা, গরম দুধ খাইলে বলে দেয় মাথা অনেক গরম হয়। আমি জানি দুধ খেলে নাকি অনেক স্ট্রং হয় পুরুষ মানুষ, তাই ভাবলাম আপনার এখন একটু শরীরের শক্তির প্রয়োজন আছে। আচ্ছা তাহলে বৌমা 100 ভাগে আমরা দুধটা তো দিই পরে কামড়াই। খান না বাবা দুধটা, এমন করছেন কেন? খান। খাচ্ছি বৌমা। মজা হয়েছে না? একবার খাটি গায়ের দুধ তো বৌমা। ঠিক আছে, পরে খেয়ে নেবো না, ঠিক আছে? চলো আমরা একটু বাহ বাহ বাহ, চমৎকার দৃশ্য। এই দৃশ্য কিনা আমাকে দেখতে হলো। এলা বাবা, আমার কো একটু দোষ নাই। তোর বউ জানোস কি করছে? তোর বউ আমার প্রতি প্রতিশোধ দিছে। এদিন তোর কাছে বিচার তো আরো থেকে তোর বউ আমার সাথে উল্টা পাল্টা কথাবার্তা আরো কত কিছু করবার চাইছে বাবা, আমি তো কইছি না বুঝছা। তোর মারার পরে তুই মনে হচ্ছে আমার এইটা এইটা দে, আমার কুটা মোটা দে। আজকে কিছু না মারে মনে হচ্ছে আমার মৃত্যু মনে হচ্ছে দুধের মান করে আমার জড়ায় ধরছে। বেশ বাবা বেশ, খুব সুন্দর নাটক সাজাইছো তুমি। আচ্ছা তুমি একটা কথা বলতো, আমি কি সত্যি তোমার পোলা নাকি কোনো জায়গা থেকে আমারে হাওলার দাঁড় লুয়ে আইছো কোনটা? এই বেটা, তার করে লই আছে নাকি? তোর মা দেশ আমার কাছে বিয়া বইছে, তোর আড়াই লই আছে, তুই আমার আড়াই নে ফুলা, তুই আমার কে ফুলা রে? যা আমার বাড়িতে তোরা বাইরে যা, আমার এই মোট ফুলার দরকার নাই। বাবা আপনি সব কি বলতেছেন? ও আপনার ছেলে, আপনি এখন রাগের বশে ছেলেকে ত্যাগ করে দিচ্ছেন, আপনি কেমন বাবা? আরে কোনো রাগ না রে বাবা, রাগ নাই। যাও সে যাও যাও, তোমার দামার লই বাইতে বাইরো, এ মাংনা মাংনা কাউন্ট করে রয়েছে না বাড়ির ভিতরে, যাও। আমি আমার বললে এই বাড়ি থেকে যাইতেছি গা। থাকো তুমি তোমার বাড়ি, এই বাড়িতে আর আমরা থাকবো না। চলো এবার। আটার নিয়ে ফুলার বাপ দেহ না, আমার সাথে বাপ দূরে যা 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 বেটা। আর আগে তোরা বাইর করে দেওয়া আছে না, আমার সব কিছু কাটে আছে, শেষ করছে। আর বাপ সাহেব চা, আপনার জন্য দুধ বাড়িয়ে দিয়ে চিনি কমিয়ে স্পেশাল করে চা বানিয়েছি, একটু টেস্ট করে দেখেন, সেই মজা হয়েছে। সাকিব, হ্যাঁ সাকিব বে, জি ভাইয়া। এদিকে আয়। ভাই ডাকছিলেন আমারে? পাটে। আচ্ছা তোরে বলছি যে একটা কাজের মেয়ে আনার জন্য। ভাইয়া কাজের মেয়ে তো হয়ে যাবে। হয়ে যাবে মানে? কাজের মেয়ে পাইছি না একটু। ভাইয়া ভাইয়া মাইরেন না ভাইয়া। কালকের ভিতরে কাজের মাইয়া একটাই না ব্যস্ত করে, নাহলে একবার খান মোনা দিয়ে একবার সেই ফেলাম। আচ্ছা পাটে তো যা। তাতে কোনো কিছুই হলো কিন্তু সাই একটা সাইডে তাতে দিয়ে দিব, এটা বোকা বোকা, তার ধারণা আছে এসব সারা বোকা। কালকে তো একটা মেয়ে ভাবনা করতে ওটা টিকে আউট করে দিই। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আমার আপনি চিনবেন না, আমি হইলাম ওই যে আপনি বাড়িতে কাম করেন একটা পোলা আছে না,
ও আমার আইতে দিছে। সাকিব ভাইয়া হ, সাকিব আমার আইতে দিছে। আপনার জন্য বলে কামের লেগে মহিলা লাগবো, এর লেগে আইছে আমি। ভালো হয়েছে, আমার ঘরটা পুরো নোংরা হয়ে গেছে, তুমি যেন আসছো ভালো হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার যা যা কাম আছে খালি আমারই করবেন, আমি সব কাম এক তুলিতে শেষ করে দেবো। আগের একটা কাজের মেয়ে ছিল, ওই মেয়েটা চলে গেছে, এখন আর কোথাও খাদের মেয়ে পাচ্ছি না। ভালো হয়েছে তুমি যেন আসছো, ভিতরে আসো। কি টাকা আটকা দিচ্ছে মানে? ওই কুত্তার বাচ্চা গল, তোর বাবা তারা আমি আগে টাকা পয়সা দিয়ে রাখছি, কেন কোনো সিগন্যাল তুই আমার নাম কষ্ট বাচ্চা। ভাই ম্যানেজ করতেছি ভাই, টেনশন নিয়েন না আপনি। ওই মাইনাস গোষ্ঠী মানে সুরে না 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 ভাই 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 প্লিজ ভাই। ভাই সাহেব, চা আপনার জন্য দুধ বাড়িয়ে দিয়ে চিনি কমিয়ে স্পেশাল করে চা বানিয়েছি, একটু টেস্ট করে দেখেন, সেই মজা হয়েছে। আরে বসো, তোমার সাথে চারটে ভালো গল্প করি। আমি এইখানে বলবো না স্যার, থাক। আরে বসো না। জি, এখন কন আপনার জন্য আর কি কি করতে পারি? আপনি কি খাইবেন? গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, ভাত, পোলাও, কাচ্চি, কোনটা? এবং আমার থেকে অনেক অ্যাডভান্স, আমি বলার আগে সব কিছু তুমি বলে ভাবতেছো, তাহলে কি তুমি জানো আমি কোনটা কোনটা আমার চয়েস, আমার পছন্দ? না, আমি ওটা জানি না, কিন্তু এর আগে যে যে বসে কাম করছিলাম, বড় লোক মানুষ, 3 বেলাই গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস আর কাচ্চি, বিরিয়ানি, এগুলো তো আছেই। তাই চিন্তা করছি যেহেতু আপনারা বড় লোক মানুষ, এগুলাই খাইবেন, আপনারা ওই নর্মাল ভাতটাতে এগুলো খান না, এর লেগে আর কি মেনুটা করে দিচ্ছি আমি। ভালো, বুদ্ধিমান। আগের যে কাজের মেয়েটা ছিল না, ওই মেয়েটাও অনেক বুদ্ধিমান ছিল। আমি কি খাবো না খাবো যে মেনু আগে করে রাখতো, সে বুঝতে পারতো আগে কি খাবো। আপনি কোনো চিন্তা করবেন না। ও সরি, আসলে হয়েছে কি, ফ্রিভাবে থাকি তো সবার লগে, এর লেগা মানে এক এক সময় এক এক রকম হইয়া যায়। কিন্তু আগের যে মাইয়া ছিল, ওই মাইয়ার চাইতে আরও বেশি কাম করবো আমি। ওই মাইয়া আপনার কী সেবা যত্ন করছে, তার সাথে বেশি সেবা যত্ন আমি আপনার করব। থ্যাংক ইউ। এমন একটা কাজের মেয়ে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমার না একটা ডাউট হইল, আমি শুনছি আপনাকে বাড়িতে নাকি বেশি দিন কোনো কামের মেয়ে থাকে না। কে? আপনার তো কথাবার্তা খুব বালা, খুব সুন্দর করে কথা কন, কত সুন্দর আদর করে আমার এখানে বসাইলেন, আপনার কোনো নেগেটিভ চিন্তা ভাবনাই নাই, আপনি খুব সরল সোজা একটা মানুষ। কিন্তু 2 দিন পর পর আপনার বাড়িতে কামের মেয়েরা যায় কাকে? এতক্ষণ একটা মূল্যবান কথা বলছো। মূল্যবান কথাটা হলো, আমি যে কাজের মেয়ের অনেক বেশি বেশি আদর করি, সেই জন্য কিছুদিন কাজ কাম করার পরে মেয়েটা বলে, মেয়ের বাবা বলে, মা বলে, স্যার আপনার বাসার মাঝে 2 মাস হয়েছে, 5 মাস হয়েছে কাম করছে, স্যার আমার মেয়েটাকে বিয়া দিব, কিছু টাকা পয়সা দিয়ে দেন, দিলে পরে দেয় আমি টাকা পয়সা দিয়ে বিয়া শাদি হবে। এই জন্য আমার মেয়ের সমস্যা হয়ে যায় আর কি, বুঝছে? বুঝছি, ওই যে গুরুজনরা কয় না, বালা মেশের বাত নাই, আপনার কপালে লো এটা বেশি ভালো মানুষ তো, এর লেগা 2 দিন পর পর একটা করে আহে আর একটা করে যায়। তাই আপনি চিন্তা করবেন না, আমার এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, আমি পিওর সিঙ্গেল, বুঝছেন? আপনার যতদিন মন চায়, যদি আমার কাম ভালো লাগে, আপনি আমার সারা জীবন রাইখা দিবেন। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এই আংটিগুলা এগুলা তো অনেক দামি। আরে না, কি কন, বেশি দাম না। এই যে দেখতেছেন আন্টিটা, এগুলো যে রাস্তায় যে ফুটপাতে দোকানগুলো আছে না, 10 টাকা করে হাজার হাজার পাওয়া যায়, ওনতে কিনছি আর কি। আমরা গরিব মানুষ,
আমবুকে আর এত সামর্থ্য আছে যে অনেক টাকা দিয়ে আংটি কিনবো, ভালো মন্দ খাইতেই পারে না, আবার আংটি কিনবো না, কি যে কন। ও আচ্ছা, আসল কথা তো জিজ্ঞাসা না, তোমার নামটাই তো এখন আমি জানতে পারলাম না। আমার নাম শেফালি। Right, খুব সুন্দর নাম। আচ্ছা শেফালি, হ্যাঁ যাক, তোমাকে আমার অনেক ভালো লাগছে বুঝছো। আমার কি মনে হচ্ছে জানো, তোমার অনেক আদর করতে আমার ইচ্ছে করছে বুঝছো। কি সাহেব, আমার ওই যে চুলায় গরুর মাংস বহে আইছি বুঝছেন, আমি গরুর মাংসটা লাড়া দিয়ে এখনই আইতাছি। যাক, তুমি গরুর মাংস লাড়া দিয়া তুমি পরে আমার লাড়াটা দিবা। তুমি আমার গেরা কলা পুড়ে গেছো, বুঝতে পারছি। আর তো সহ্য হইতেছে না, মেয়েটা কিভাবে যে কি করি। আগের মেয়েটার তো দর্শন করে মেরে ভাবছি, এই ঝামেলায় এখনো শেষ হয় নাই। আবার এটারে যদি এমন কিছু হয়ে যায় তাহলে তো আমার সব গুমর পাশ হয়ে যাইব। না, এটা জোর করে কিছু করতাম না, এটা বাইলে বাইলে সব কিছু ব্যবস্থাটা করে রাখবো। এটা আসলে ভাইসে যাব, আগেরটা তো রাজি ছিল না, চোর কপ করতে এসে এই জন্য এটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইরে যাব এখনই। শেফালি, কি করতেছ? সাহেব, ওই যে চা খাইলেন না আপনি, চা খাইছেন, ওই হাঁড়ি পাতিল একটু পরিষ্কার করতে হইব, এটাই করতেছিলাম। আবার রান্না সরামো, আপনি বলে স্পেশাল কি খাইবেন এর লেগা। তুমি তো আমার মনের কথা সম্পূর্ণ কইয়া ফেলাও। তুমি যে শেফালি দিদা খাসির মাংস ভাগ করছো, এত টেস্ট লাগছে হচ্ছে, আমি আঙ্গুল সাইডটা সাইডটা করছি। সত্যি, আমি তো এটাই চাই, আপনি আমার হাতের রান্না খাইয়া আমার রান্নার পাগল হয়ে যান, খাবেন, তারপর সারা জীবন আপনার বেঁচে রেখে দিন। শেফালি, তুমি তো আমার মনের কথা জানিয়ে ফেলেছো যে গোপন কিছু খাবার। আসলে চলো না রুমে যাই, আমার কিছু গোপন খাবার খাওয়াও। রুমে যাইয়া কি গোপন খাওয়ানো খাইবেন? গোপন খাওয়ান তো আমার আনতে হবে, তারপর ড্রয়িং টেবিল বসে খাইবেন। এখানে তোর গোপন খাওয়ান যায় না, গোপন খাওয়ান পেলে শেফালির রুমে যাইতে হয়। চলো রুমে যাই। আচ্ছা আপনি যান, আমি আইতেছি। না চলো, তুই জানি একবারই যান না আপনি, আমি আইতেছি, যান, আমার অনেক কাজ আছে, আমি কামটা শেষ করে আইতেছি। তাহলে দেরি করো না শেফালি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি একটু ভালো মাইয়া বুঝছো, আমি চাইতেছি তাড়াতাড়ি আহ বুঝছো। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না, ঘরে যে কি কাম করতে হইব? এই বেটার তো কথাবার্তা রিস্টার ভালো লাগতেছে না। সমস্যা নেই, বোকা শোকা মানুষ তো, আমি আমার মতো করে ম্যানেজ করে এলাম, হুইন্যায় কি কইতেছি। আর তো সহ্য হচ্ছে না, এখন আসছে না কেন? সাহেব, কাম শেষ, কন কি করতে হইব? বসো। কন। কে? আমি করার আগে তো তুমি আমার মনের কথা জেনে ফেলাইছো। ওই আমি মনের খবর জানছি, আমি শেষন একটু খালি রান্না বান্না কি করবো না করবো এগুলো নিয়ে কথা কই, আর তো জানি না। না তুমি না বললে আমার কি গোপন খাবার আছে, এই গোপন খাবারটা তুমি খাওয়াইবা, এই জন্য তোমার ডাকছি। তুমি আমারে তোমার গোপন খাবারটা একটা খাও। আমি সবসময় খালি গায়ে দেওয়া তখন সবারই কেমন করে গায়ে দিচ্ছেন নাকি? না না না, ওই যে আগের মেয়েটা, ও না, আগের মেয়েটা খুব ভালো ছিল। আগের মেয়েটা? আচ্ছা, আমি যতটুকু শুনছি, এই যে আপনার বাড়ির আশেপাশে যে মানুষজন থাকে না, ওই যে সকালে যখন দোকানে গেলাম, কয়েকজন আমার ডাক দিয়ে নিয়ে কইলো
কিরে তুই যে বাড়িতে কাম করো সেই বাড়ির লোক তো ভালো না এই কথা কিলে করছে আপনি বলে আমার আগে যে কামের মেয়েটা কাম করতো আপনি বলে ওর লগে কি করছেন মানে আপনার লগে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়েছে এলাকা সবাই তো কইলো চি 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 ওই গ্রামের মানুষ আছে না সবগুলো নষ্ট ওই যে টাকা পয়সা দেয় না ডাকি না খামানি না চাকরি দেয় না এই জন্য সবগুলো আমার প্রতি ষড়যন্ত্র লাগছে ওই পাশের মেয়েটা নিয়ে দেখো থানা মেয়েটা আমার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে আমি নাকি মেয়েটারে নাকি কী করে মাইরে ফেলাইছি এইটা কোনো কথা হইলো বুঝছো আচ্ছা সাহেব আমার সাদা মনে ছোট্ট একটা কাদা লাগছে যদি কাদাটা পরিষ্কার করতেন তাহলে ভালো হতো তুমি যা বলবা আমি তাই করবো এইটা না তো মানে এই যে আপনি কইলেন গ্রামের কাউরে কামে নেন না কাজ কাম দেন না কাউকে ডাকেন না খোঁজ খবর নেন না আমি তো বলছি আপনার লাগে কোটি কোটি টাকা আছে অনেক টাকা এত পরিমাণ টাকা এরকম মনে করেন আরো 20টা বাড়ি আপনি তোরের মধ্যে কিনা ফেলতে পারেন কিন্তু অসহায় মানুষগুলো কাম দেন না কে আপনি কি হাসাই এত টাকা পয়সা আছে নাকি মানুষ যা করে হুদাই টাকা পয়সাটা কতটা সত্য আমি তো টাকা পয়সা ব্যাংকে রাখি না টাকা পয়সা কই রাখেন আল্লাহ বাড়ির মধ্যে টাকা রাখেন বাড়ির মধ্যে টাকা রাখলেন ওই যে কি সরকার না কি জানি কয় হ্যাঁ নেক্সট টাকা পয়সা সব নিয়ে যাবো গা আপনারা দূরে লয়ে যাবো গা আরে আমার টাকা পাইব কই আমি এমন জায়গার টাকা রাখছি সরকারকে আরও কেউ কুইজে পাইব না আমার টাকা ফ্রিজড আছে না ওই যে ডিপ ফ্রিজডে ওই যে আমার যে যাইতে দেন না ওই জায়গাটা ও না যাক এইগুলা এইদিকে না যাই ও সে তার মানে আপনি যদি সাহেব আমার লগে কথা লুকান তাইলে হইব আপনি আমার এত কাছে নিয়ে গেছেন আপনি সব কথাই আমি কম বেশি জানি আপনি আমার জানাইছেন আমার টেয়া পয়সা কই রাখেন না রাখেন এটা তো আমার সমস্যা নাই খালি মানুষ কয় আমি একটু জানছি এতটুকু যদি বিশ্বাস না করেন তাইলে তো এনে কিছু করার নাই তাই না বিশ্বাস করে সব কিছু করতে দিব তোমার আমি সব কম আগে তুমি আমার এই জিনিসটা করো সব কম তোমার আচ্ছা শুনেন না আরেকটা কথা দেখো অনেক সব একটা কথাই কম আমি আমার না জানার খুব ইচ্ছা আসলে যখন ছোট ছিলাম ভূতের গল্প দেখতাম তো অনেক একটা ভূতের গল্প দেখলে পরের ভূতের গল্প কি করতেছে এইটা দেখার লেগে আমার অনেক আগ্রহ হইতো না আপনার একটা কথা জানছি না এর লেগে আরো কিছু কিছু কথা জানতে ইচ্ছা করতেছে সমস্যা নাই আপনি আপনার মানুষ না আপনি আমার বিশ্বাস করেন না বিশ্বাস করে কইতে পারেন আমার আগে যে আমার মেয়েটা ছিল হাসা হাসা আপনি মেয়েদের মেরে লিখছেন আরে ওইটা কি করছে জানো আমি প্রস্তাব দিছি ও প্রস্তাবে রাজি হয় না দেখো পরে তো আমার মাথার মাঝে যখন গরম হয়ে গেছে তখন একটু জোরপূর্বক তার একটা কিছু করছিলাম করার পরে যে পট করে এটা হয়ে গেছে মরে যাওয়ার পরে তারা কি করছে এটা বস্তায় বইরে নেয়া বুড়ি গঙ্গা তোলা হয়েছে ও মা আপনি একবারও ডর করে নাই না এগুলো ডর করে এগুলো তো শত শত তার মানে একটা না শত শত মানুষ মারছেন আপনি আচ্ছা যাক আমার না টান দেখ আচ্ছা আমার তো দাঁড়ান একটু রেডি হইতে দেন। রেডি একটু রেডিও না রেডি না হলে কেমন লাগে দেখো আমার আচ্ছা কই যাবো আপনি আহেন এনে বইসা থেকে রোমান্স করায় মজা নাই রোমান্স করতে হইব দাঁড়াইয়া ঠিকই নানান রকমের স্টাইলে মাছ মাছ করবো সুন্দর করে কি ব্যাপার তুই কি মনে করেছিস আমি কাজের মেয়ে আমি পুলিশ পুলিশ স্যার পুলিশ স্যার পুলিশ পুলিশ স্যার আপনার আসামি ধরে ফেলেছি ওর সব তদন্ত এই যে ও এতক্ষণ যা যা বলেছে সব কিছুই ফোনে সব ভিডিও করা হয়েছে অ্যান্ড রেকর্ড করা হয়েছে এখন আপনি আপনার আসামি নিয়ে যেতে পারেন তুই বেইমানি করে আমার বাসার কাজের মেয়ে ঢুকে আমার সব তথ্য নিয়ে গেছিস আমাকে পুলিশের কোনোদিন ধরে রাখতে না আমি আবার চলে আসবো ঠিক আছে চুপ এই সেই পুলিশ না সিভিল ডিফেন্স ডিবি তোকে ধরার জন্য বহুত ফাঁদ পেতেছি কিন্তু কোনো প্রকারে তোকে ধরতে পারি নাই এই আমার লোক দিয়ে তোকে ধরলাম সে কি কাজের মেয়ে না সেই ইন্সপেক্টর চল থানায় চল যখন 14 শিখের ভাত খাবি তখন বুঝবি